এখানে আছিস কেন? বললাম তো চলে যা, আমার কিছু ভালো লাগছে না, এখান থেকে চলে যা, আমাকে একা ছেড়ে দে, যা। দাদা তুই এরকম করিস না, তোকে এখান থেকে বেরোতে হবে দাদা। এই তুই শুধু আমাকে একবার বল না, আমার তো কোনো চেনে জানা উকিল নেই। তুই একবার বল, একবার বললে আমি এক্ষুনি কথা বলে ব্যবস্থা করে ফিরবো সব। তুই শুধু আমাকে একবার বল। দরকার নেই বাদল, উকিল খুঁজতে যেতে হবে না তোকে। আমার মতো মানুষের জন্য কারোর চিন্তা করার দরকার নেই। কিছু মনে করিস না দাদা, কিন্তু যে মানুষটা একবারও আসেইনি তার কথা ভেবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? আর তোর জামিন না হলে কিভাবে ভাবতে পারছিস? তোর জীবনটা তো এখানেই শেষ হয়ে যাবে রে দাদা। আমার জীবনটা তো এমনিতেও শেষ হয়ে গেছে বাদল, সব সব শেষ হয়ে গেছে। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই আসলো না। সারাটা রাত অপেক্ষা করলাম, কিন্তু তাও আমার স্ত্রী যে কথা রাখলো না। তুই এখান থেকে চলে যা, আমাকে এখানেই থাকতে দে, চলে যা। তুই কি পাগল হলি নাকি? সারা জীবনটা এখানেই পচে কাটাবি? হয়তো এটাই আমার নিয়তি, এই চার দেওয়ালেই হয়তো আমার ভবিষ্যৎ লেখা আছে। না রাজ, এই লকআপের বাইরে তোমার একটা সুন্দর ফিউচার ওয়েট করছে। বিপাশা, আপনি আমি বেঁচে থাকতে কোনো আইন তোমাকে এখানে আটকে রাখতে পারবে না। আমি জানি রাজ, তুমি খুব কষ্ট পাচ্ছ, সারা রাত এখানে খুব কষ্ট পেয়েছো, সারা রাত্রে ঘুমাতে পারোনি, ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। বাট আর নয়, আর এক মুহূর্ত তুমি এখানে থাকবে না। আঙ্কেল, আপনি দাঁড়িয়েছেন কেন? ইন্সপেক্টরকে পেপারগুলো দিন আর রাজকে এক্ষুনি এখান থেকে বার করুন। ঘোষবাবু, লকআপটা খুলে দিন। আপনি কি থানায় ফোন করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। ওই অফিসাররা কখন আসবে সেটা জানার জন্য, কিন্তু কি জানতে পারলাম জানেন? কি জানেন স্যার? আমার আজকে মনে জোর কিছু হয়নি তো? ওরা কি আজকে কোর্টে চালু করে দিয়েছে? প্লিজ বলুন না, কি জানতে পারলেন আপনি? সকালেই আপনার হাজবেন্ডের জামিন হয়ে গেছে। সত্যি জামিন হয়ে গেছে? এটা দারুণ খবর। তার মানে মানুষটা বাড়ি ফিরেছে। ঠাকুর, তুমি রক্ষা করেছো ঠাকুর, তুমি মুক্ত হয়ে চেয়েছো ঠাকুর, মুক্ত হয়ে চেয়েছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এত ভালো একটা খবর দেওয়ার জন্য। বাড়ি ফিরে ওকে দেখতে পাবো, ওর থেকে বড় আমার কাছে আর কিছু নেই, জানেন তো। শান্তি শান্তি পেলাম। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, মানে ওর জামিনটা কে করালো? আপনি বলেছিলেন না যে এই কেসটা ভীষণ জটিল একটা কেস, কিন্তু এত তাড়াতাড়ি এত সকাল সকাল ওর জামিন হয়ে গেল, ব্যাপারটা ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না কি হলো না হলো, কে জামিন করালো, এখন এসব ভেবে কাজ নেই। মানুষটা ভালোই ভালো বাড়ি ফিরে এসেছে। ওকে কি একবার সামনে থেকে দেখলে প্রাণটা চুবে, আমি শান্তি পাবো। সত্যি কথা বলে কেমন ঝাল লাগে, বুঝতে পেরেছিস? মা, আপনি আমাকে ভুল বুঝছেন। কি ভুল বুঝেছি? ভুল বোঝার আর বাকিটা কি আছে? তুই সারা রাত হাসপাতালে পড়ে থাকলি, একবারও গেছিস থানায় আমার রাজবাবার কাছে? একবারও চিন্তা করেছিস রাজবাবা কেমন আছে, ওর খবর নিয়েছিস তুই? আমি সারা রাত রাজকে কিভাবে ছাড়াবো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। খসে পড়বে, জিভ খসে পড়বে তোর মাটিতে। মিথ্যা কথা বলে জিভ খসে পড়বে, লজ্জা করে না তোর? সকালবেলা ছিলিস গয়না চুরি করে নিয়ে তোর পীড়িতের লোককে দিতে। ভাগ্যিস ঠাকুর বাঁচিয়েছে, তোকে ধরলুম, তারপর আবার ঢং দেখিয়ে তুই বেরিয়ে গেলি। এখন আবার ফেরত এসে বলছিস রাজ কোথায়, রাজ কোথায়, রাজ কোথায়? ন্যাকামি না? মা, আমি সত্যি উকিলের কাছে গেছিলাম যাতে রাজকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারি। ওখানে গিয়ে জানতে পারি যে রাজের জামিন হয়ে গেছে। আমরা তো তাই শুনেছি, কিন্তু কে জামিন করালো? মানে
এই রাতের বেলার মধ্যে এত সবকিছু হয়ে গেল, আমরা কেউ কিছু জানতে পারলাম না। আমিও ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু বাবা একটা কথা বলুন, বাদল সবটা করেনি তো? বাদল হয়তো কোনো লয়ারকে অ্যাপয়েন্ট করেছে, ওর কি কোনো বড় লয়ারের সঙ্গে চেনা জানা আছে? কে কি করালো না করালো সে খবরে তোর কোনো দরকার নেই। ওই তো বাদল, কিরে তুই একা এলি? দাদা কোথায়? আরে চুপ করে আছিস কেন? তোর দাদা কোথায়? তোর দাদা জামিন কে করালো বল? দাদার তো এখন নিজের মানুষ বলতে একজনই আছে বাবা, দাদার কাছের মানুষ, বিপাশা ম্যাডাম। বিপাশা? বিপাশা কি করে জানলো? অবাক হচ্ছ? কেন অবাক হচ্ছ বৌদি? ওনার তো জানারই কথা। আমি না এর বেশি আর কিছু বলতে চাই না, তবে এটুকু বলতে পারি উনি জেনেছেন এবং দাদাকে ছাড়িয়েওছেন, আর এর জন্য না আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত। বাদল, তোমার দাদা এখন কোথায় আছে? বিপাশা ম্যাডাম নিয়ে গেছে ওনার অফিসে। বিপাশা ম্যাডাম নিয়ে গেছে? এটা আবার ওর নতুন কোনো চাল নাকি? ওর কোনো ক্ষতি করবে না তো ও আবার? তোর দাদাকে বিপাশা ম্যাডাম তার অফিসে নিয়ে গিয়েছে, তুই তোর দাদাকে এখানে নিয়ে আসতে পারলি না? আর কি মুশকিল, ও তো সারা রাত লগতে ছিল। বাবা 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 শোনো শোনো শোনো, অনেকবার বলেছি বাবা, কিন্তু বললো যে কি নাকি একটা অফিসিয়াল কাজ আছে, তাই জন্য দাদাকে থাকতে হবে। ভালো করেছে আসেনি, কি হবে বাড়িতে এসে? জমে দুয়ারে না আসাই ভালো।